আমাদের সোনার বাংলাকে সত্যিকার সোনার বাংলা হিসেবে আল্লাহ রূপদান করুক। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা রক্ত বিলীন করেছেন, নিজের জানকে প্রাণকে উৎসর্গ করেছেন যেই লক্ষ্যে, যেই আশায়, যে স্বপ্নে। এই স্বপ্ন বাস্তবায়ন করার প্রত্যেকটি বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক সে তৌফিক দান করুক। এই দেশ একক কারো নয়, এটা আমাদের দেশ। জোরে বলি, এটা কাদের দেশ? শব্দটা একটু জোরে বলেন, এটা কাদের দেশ? এই দেশের প্রত্যেকটা মাটি আমাদের, এই দেশের প্রত্যেকটা জায়গা আমাদের, এই দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি রক্ষা করার দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা কি একজনের দায়িত্ব না সবার? তো কোথাও অসুন্দর হওয়া এটা কোনো কারো পক্ষে কামনা করা ঠিক না। দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, সৌন্দর্য রক্ষা করা, পরিবেশ শৃঙ্খলা রক্ষা করা আমাদের সকলের জিম্মেদারি, দায়িত্ব আছে না নাই? আর সবকিছুর উপরে একজন বিচারক তো আছে, একজন বিচারক আছে। আমরাও বিচারক, তিনিও বিচারক। রব বলে যে তোদেরকে বিবেক দিয়েছি, আকল দিয়েছি, বিচার করার মতো বুদ্ধি দিয়েছি, আর আমি তাকিয়ে আছি কে হকের বিচার করে, কে না হকের বিচার করে। আসল বিচার তো কাল হাসরের ময়দানে আমি আহকামুল হাকিমিন বিচার নিয়ে ছাড়বো। আল্লাহ আমাদেরকে বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন। দাঙ্গা হাঙ্গা কখনো কাম্য নয়, রক্তপাত হওয়া কখনো সুস্থ মানুষ কামনা করতে পারে না। এই দেশ বলেন কাদের দেশ? এই দেশকে সুন্দর রাখা, শান্তি রাখার দায়িত্ব কি একজনের না সবার? আরো জোরে বলেন, একজনের না সবার? জায়গার তুলনায় আশেক কি কম হয়েছে না বেশি? তাহলে পকেট সাবধান, পকেট। কারণ কেউ কেউ আপনার হাত না পাইয়া পকেটের সাথে আছে না নাই? আছে না নাই? মাঝে মধ্যে একটু পকেটটাও দেখেন। বাবা কথা বলেন এদিকে, একদম নীরব, একদম নীরব। টাকা গেলে তো পাইবেন, ভোটার আইডি কার্ড গেলে, ভোটার আইডি কার্ড গেলে তো জামিলা। আবার সেটা সংশোধন করতে করতে আপনার সাদা দা কালা দাড়ি সাদা হয়ে যাবে। ভেজাল আছে না নাই? সামান্য একটা নাম যদি 19 বিষয়, কালা মিয়ারা যদি কালু মিয়া হয়, আকারের জায়গার ওকার হয়, এটা পাল্টাইতে পাল্টাইতে তো। আল্লাহ আমাদের সবাইকে একটু মহাব্বত নিয়ে চলার থাকার তৌফিক দান করুন। আমি সবার মুখে একটা গর্জন শুনতে চাই রবের নামে, দেখি বলেন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুই হাত তুলে ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নবীর উম্মতের ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন মারহাবা। কষ্ট হচ্ছে না তো কোনো? এবার মনোযোগ। আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, নাম কোরআন। আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম কোরআন। পৃথিবীর বুকে এত চমৎকার কিতাব আর নাই। শিক্ষিত সমাজের মনোযোগ আকর্ষণ করছি, যারা কলেজ ভার্সিটিতে পড়েন বিশেষ করে তাদের মনোযোগ আকর্ষণ করছি। ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার যা হবার হন, অন্তর থেকে দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। তবে অনুরোধ, মাঝে মধ্যে সময় পেলে মনের চোখ দিয়ে একটু কোরআনকে পড়ে দেখবেন, হাদিসকে পড়ে দেখবেন। মাদ্রাসার ভাইরা শুধু আমাকে দোয়া দিতে থাকেন। আমাদের দাবি কি? এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন যে কিতাবের মতো, জোরে বলেন না, মতো মানে কি ডালের মতো? না 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 না, কিতাব, বই, পুস্তক, পৃথিবীতে হাজার লেখকের কিতাব আছে। এতগুলো কিতাব থেকে, বই থেকে আপনি কোনটাকে দাম দিচ্ছেন? লেখকের লেখনির কারণে, লেখকের জ্ঞানের কারণে, লেখকের শব্দের কারণে, লেখকের ব্যাখ্যার কারণে, লেখকের তত্ত্বের কারণে, লেখকের ভাষার কৌশলের কারণে
লেখকের বাক্য গঠনের মাধ্যমে কোনো না কোনো দিক দিয়ে পছন্দ হয়েছে, লেখক ভাইরাল হয়ে গিয়েছে, লেখক নামী হয়ে গিয়েছে, লেখক দামি হয়ে গিয়েছে। বাংলাদেশের লেখকের অভাব নাই, কিন্তু হুমায়ুন আহমেদের লেখনীকে আমাদের যুব সমাজটা আলাদাভাবে একটু দেখতে চায়, আলাদাভাবে পড়তে চায়। একটু মনোযোগ দিয়ে শুনেন, পৃথিবীর বুকে যত এক্সেন্সে কিতাব লেখা হয়েছে কোরআনের মতো আর একটু জোরে শব্দগতভাবে, যুবকরা একটু মনোযোগ দিবেন, শব্দগতভাবে কোরআনের সাথে তুলনা হবে এমন পুস্তক পৃথিবীতে নাই। বাক্যগতভাবে কোরআনের সাথে তুলনা হবে এমন কিতাব পৃথিবীতে নাই। উচ্চারণগতভাবে, রঙগতভাবে, আপনার কৌশলগতভাবে, ধরনগতভাবে, তত্ত্বগতভাবে, ব্যাখ্যাগতভাবে, অর্থগতভাবে সর্বদিকেই যেই কিতাব সুপার ডুপার কুরআনুল কারীম। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। আজকে আমাদের দেশে যা হইছে তা কালকে পত্রিকায় আসবে কি আসবে না? 3 দিন পরে যেটা হবে সেটা কি আজকে পত্রিকায় আসার কোনো সুযোগ? কারণ ঘটার পরে যা আসে তা পত্রিকা। বুঝবেন, আমি পত্রিকা শব্দ বলেছি। ঘটার পরে যাই আসে তাই হয় পত্রিকা, নিউজ। হয়তো 1 সেকেন্ড আগে হয়েছে, ফেসবুকে 1 সেকেন্ড পরে এসেছে। আমরা ফেসবুকে লাইভ বলি না, লাইভ এখানে হয়তো দিছে মনে হয়। আপনি লাইভ দিছেন? হ্যাঁ, আচ্ছা, আরে নেট তো বন্ধ, লাইভ কেমনে দিবে? যারা লাইভ দেয় তাদেরকে একটু জিজ্ঞেস করবেন, লাইভও কখনো লাইভ হয় না। আশা করে একটু বোঝার চেষ্টা করুন, লাইভও কখনো লাইভ হয় না। কিভাবে জানেন? আমি বর্তমানে হাত তুললাম 12টা 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে নামালাম, এটা লাইভে দেখা যাবে তখন 12টা 5 সেকেন্ড। লাইভে যখন আমার হাত উঠছে তখন আমার শরীর এদিকে। আশা করি একটু বোঝার চেষ্টা করবেন, লাইভও কখনো লাইভ নয়, লাইভও ডিলে। হয়তো 1 সেকেন্ড দিলে, নয়তো 5 সেকেন্ড দিলে। আর নেট যদি একটু 2G হয় তাহলে তো 3 মিনিট দিলে। আমি ভয়েস শেষ করে ঘরে চলে গেছি, লাইভে দেখাচ্ছে আমি এখনো ভয়েস করতেছি। নেটেরও একটা বিষয় আছে না নাই? কেন? কলটা যখন আপনি আমাকে দেন, যদি আপনি আমার সামনে, আমি আপনার সামনে, ডাইরেক্ট কিন্তু কলটা আসে না। যে কোনো ছাত্র ভাইকে জিজ্ঞেস করেন, কলটা প্রথমে টাওয়ারে যাবে, টাওয়ার থেকে আপনার স্যাটেলাইটে যাবে, স্যাটেলাইট থেকে আবার টাওয়ারে আসবে, টাওয়ার হয়ে আবার আমার ফোনে আসবে। যার কারণ অনেক সময় দেখবেন সামনাসামনি থাকার পরও কল দিলে অনেক সময় কানেকশন পাওয়া যায় না, কল দিলে অনেক সময় কানেকশন পাওয়া যায় না। এই পৃথিবীর ধরন হচ্ছে ঘটনা ঘটার পরে বলতে পারে, কিন্তু কুরআনুল কারীম এমন একটা কিতাব যেটা অতীতের কথা বলেছে তো বলেছে, বর্তমানও জানান দিয়েছে তো দিয়েছে। তা কিয়ামত নয়, হাসরের কথাও কোরআনে আছে, জান্নাতের কথা কোরআনে আছে, জাহান্নামের বর্ণনাও কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এক। দ্বিতীয় নম্বর, ভবিষ্যৎ নিয়ে আমরা যা বলি তার নাম হচ্ছে অনুমান। বোমারে দিন দাও আসিবে ছোট হইলে আবার বোমুনির আবার পুলিশ চলে এবো হবতে মোকারম বাড়ি হুজুর আবার বোম লয় হত্যা তো নাডার আবার জামিলে আছে, আজিয়া হম যাইতো নিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা ভবিষ্যৎ নিয়ে যা বলি তা হচ্ছে অনুমান। মাই ভেবে তাহলে ভালো হবো ফানলার কি হবে, কি হবে ফানলার ও সিডিংয়ে কোন মাতি বইতে কিছ ফানলার ইবে তাহলে ভালো হইব ফানলার হরি ভিতরে মানাইবো আপনারা গুছো মারি দিন নাই আওয়াজ গুছো আর কেন তো রহম পড়িও হরি বিবেরে মানাইবো ফান দেরাসি বিবেরে মানাইবো ফান গরি বিবের আতত মানাইবো ফান ওই বন্ধুরে গিফট দিবার আগে যাতে যাইরে কিনন গরির দস্য আছে তুগো সাইর ইবে মানাইবো ফান। অনুমান। আর অনুমানের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন 50-50 হতো না হতো এটা আল্লাহ হইতে সবচাইতে সহজ সরি হলে আবহাওয়া সরি জ্যাতে ফুজর করিবেন ভাই হালিয়ে কি কালকে বৃষ্টি হতেও পারে না
হাওয়া হইতেও পারে, কিন্তু আরা জানি মাঝে মধ্যে ওনারা দেখুন না ওই ফজরের 10টা বাজে তুই না আইবু আসি না আসি না, আবার হয়তো 2টা বাজে আইবু আসি না, সিডিংগকল হন মারি বই দেখি হতে তুই সিডর আবি তোর দেখা করছুম আইবু আইবু হইরে 2 দিন গেই গই শেষ পর্যন্ত উনি দিবারি কেন আই গেই গো তন্ডে শ্রীলঙ্কা ও মাতো না বাজি। ভবিষ্যৎ নিয়ে আমরা যে যাই বলি তাই হচ্ছে অনুমান, 100-এ 100 কেউ বলতে পারে না, কিন্তু কোরআন যখনই বলেছে আল্লাহ যখনই নবীকে দিয়ে বলিয়েছে, আরেকটু জোরে, হাদিস যখনই আওয়াজ করেছে, সেই কখন নবী বলেছে আরব দেশের মধ্যে সবুজ ঘাস উঠবে, সেই কখন। আমি সবাইকে অনুরোধ করে বলছি, আজকে যেহেতু পরিবেশ ভিন্ন আমি বেশিক্ষণ ডিস্টার্ব করব না, অল্প কিছুক্ষণ। সেই কখন আল্লাহর নির্দেশে আল্লাহ দেওয়া জ্ঞান দিয়ে নবী বলেছেন কিয়ামতের পূর্বে আরব দেশের এই পাথরের দেশে সবুজ ঘাস উঠবে। তখনের জ্ঞানের মানুষ যারা ছিল, মুসলমান তো ভাগ্যবান, তারা বলে যে আমান্তু, নবী যেহেতু বলেছে হোক না হোক এগুলো জানি না, নবীর মুখ থেকে বাইরে হইছে মানে হবেই হবে, এটাই ঈমান। এখন ফেসবুক খুললেই দেখা যায় আরব দেশে সবুজ ঘাসের দেখা মিলেছে, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, সবুজ ঘাসের দেখা মিলেছে। আমাদের নবী, আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জাহেরান ভাবে নাই, কিন্তু নবীর কথার ফসল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। এখনো ইয়াজুজ মাজুজ বের হয় নাই, কিন্তু মুসলমানের সন্তানেরা জানে ইয়াজুজ মাজুজ আসবেই আসবে। জান থাকলে হয়তো দেখবো, বিদায় নিলে হয়তো দেখার সুযোগ হবে না। মুসলমানের সন্তানেরা জানে দাজ্জাল একদিন আসবেই, মুসলমানের সন্তানেরা জানে ঈসা নবী আসমান থেকে আসবেই, মুসলমানের সন্তানেরা জানে ইমাম মেহেদীর আগমন হবেই হবে। ও মুসলমানেরা, তোমরা ভবিষ্যৎ বলো কেমনে? আমরা ইন্টারনেট দিয়ে পারি না, তোমরা বলো কেমনে? মুসলমানরা বলে যে আল্লাহ ভবিষ্যৎ জানে, আমাদের নবীর সাথে সেই আল্লাহর সম্পর্ক, ওই নবীর সাথে আমাদের সম্পর্ক, নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকেও জানাই দিয়েছেন। বুঝবেন এটা কি অনুমান নাকি হবেই? একটু সবাই বলেন এটা কি অনুমান না হবেই? দাজ্জাল আসবেই, কিয়ামত হবেই, একটু শব্দগুলো খেয়াল করবেন, হবেই। তারপর ঈসা নবী আসবেই, ইমাম মাহদী আসবেই, পশ্চিম দিকে সূর্য উঠবেই। এই উঠবেই যারা বুঝেছেন, একটা হচ্ছে উঠবে আর একটা হচ্ছে উঠবেই, মানে সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন রে ভাই, ঈসা নবী আসবেই। পৃথিবীর বুকে এমন শব্দ শুধু একমাত্র আল্লাহ দয়া করে আমাদেরকে বলার সুযোগ দিয়েছেন, আর কেউ খাইতো না। বুঝার মালার হতা আর কেউ চাইল আর গুণ বেগুন আবহাওয়া অধিদপ্তর হইতে পারে সিডেঙ্গে হন হন আসো কেন তুলো সিডেঙ্গে কিরে সিডাঙ্গন না আর নতুলে তো সহন আনতে সিডেঙ্গে নেই তো রঙে ঢুকি কি বাংলার অবাই বাংলাদেশি হন হন আসার তুলো হ বাংলাদেশ জিন্দাবাদ। আবার এই হন রাজনৈতিক স্লোগান হলো মিলের আল্লাহ না জান আরেক জামিলে পড়েছে হ্যাঁ আর বেগুন বাংলাদেশ উগল দিয়ে বাংলাদেশি আজিও হইম নারা বেগুন মিলি বাংলাদেশ বলেন আমরা সবাই মিলে বাংলাদেশ বলেন আমরা সবাই মিলে আমরা সবাই মিলে প্রত্যেকটা যুবক বাংলাদেশের মেরুদণ্ড প্রত্যেকটা মুক্তিযোদ্ধা বাংলাদেশের গৌরব ডান হাত তুলে দেখায় বলেন ঠিক কিনা আমাদের সবাইকে লাগবে ইঞ্জিনিয়ারও লাগবে ডাক্তারও লাগবে ইমামও লাগবে মুয়াজ্জিনও লাগবে রিকশা চালক লাগবে ব্যবসায়ী লাগবে চাকরিজীবী লাগবে বিভিন্ন ইঞ্জিনিয়ার লাগবে সবাই মিলে আমরা একটাই বাংলাদেশ আল্লাহ আমাদেরকে হক আদায় করার তৌফিক দান করুন মনে রাখবেন ভাইয়া ভাইয়া
বাজি কি? আচ্ছা, আর 10 মিনিট তারপর শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ফিসল কোনো বিরক্ত গিয়ে ভাঙলাম। আর ভাই কল আছে না, জিন্দে আছে না? আর ভাই কল জিন্দে আছে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মনোযোগ আছে? একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সংঘর্ষ দিয়ে কখনো সমাধান হয় নাই, হবে না। কিন্তু সংলাপ দিয়ে সমাধান না হলো অন্তত সমাধানের রাস্তা একটু হলো বের হবে। সংঘর্ষে সংঘর্ষ বাড়ে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রক্তপাত কখনো সমাধান হয় না, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে চতুর্দিকে যখন অন্ধকার আর অনন্ধকার, আলোর বার্তা নিয়ে রবের পক্ষ থেকে আরবের ভূখণ্ডে একজন নবীর আগমন হয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা নবী, যিনি দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আসার পরে মায়ের ছায়া মাথা থেকে উঠে গিয়েছেন। ওই বর্বরতার যুগের মধ্যেও যিনি এসে মায়ার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে বিশ্বে শান্তির ইসলাম প্রতিষ্ঠা করেছেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। মায়া দিয়ে যেটা সম্ভব, ঘৃণা দিয়ে সেটা কখনো সম্ভব না। আপনি যদি আপনার ঘরের সবচেয়ে আপন হচ্ছে আপনার বউ, অনেকে বলবেন হুজুর আপনি মার কথা বলেন নাই কেন? মা মায়ের জায়গায় আপন, কিন্তু বউয়ে এমন কিছু কথা জানে আপনার সম্পর্কে যেটা মাও জানে না। বুঝি ফেলি, আর বুঝি ফেলি তখন বেশি আবিয়া থাকতে হলে বেশি বুঝি ফেলি। কি আনন্দে মজার বিষয়, বিয়া তকল সুদ করি বইতে কি হতে কি বুঝি এত হুজুর কেন জানিল আবার মাথা ঠিক নেবে ঠিক। আপনার গায়ের উপরের কাপড়টা সবাই দেখেছে, কিন্তু ভিতরের গেঞ্জিটা কি কালার বউয়ে জানে। আশা করি বুঝে নিচ্ছেন কথা, বউয়ে জানে। সেজন্য নবী বলেছেন হাসরের ময়দানে যে স্বামী বউয়ের কাছে ভালো, যে স্ত্রী স্বামীর কাছে ভালো, জান্নাত পাওয়ার গ্যারান্টির সুযোগ তাদের বেশি হয়ে যাবে। সেজন্য আপনি স্বামী হিসেবে স্ত্রীর কাছে ভালো হন, আপনি স্ত্রী হিসেবে স্বামীর কাছে ভালো হন, দেখবেন আল্লাহর রহমতের চোখে আপনি ভালো হয়ে গিয়েছেন, নেককার হয়ে গিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আপনি যদি আপনার সেই ঘরের ভালোবাসার বউটাকেও যদি আপনি সবসময় রাগ দিয়ে কন্ট্রোল করেন, আপনি পারবেন না কখনো। সে আপনার সামনে হয়ে বয়ে চুপ করে থাকবে, কিন্তু মনে মনে হয়তো অভিশাপ আপনাকেই দিবে। আপনি যদি তাকে সব সময় রাগ দিয়ে দমাই রাখতে চান, ভয় দেখায় যদি দমাই রাখতে চান, সে আপনার গোপনে গোপনে হলো অপকর্ম করতে থাকবে, কিন্তু ভয় আপনার সামনে আনতে দিবে না। যেমন যারা সিগারেট খাওয়ার পরে মাইর খেয়েছে, তারা কিন্তু সিগারেট খাওয়া বন্ধ হয় নাই, ভাইয়ের সামনে খায় না, বাবার সামনে খায় না, গোপনে কিন্তু ঠিকই সিগারেট খায়। এমন বদভ্যাস ওয়ালা আমাদের ভিতর আছে না নাই? অথচ কেউ একজন ভালোবাসা বলছে সিগারেট খাইও না। আমি কেন বলবো, যুবকরা বলে না কেন? বাপে চাইছে সিগারেট বন্ধ হয় নাই, বড় ভাইয়া মারছে সিগারেট বন্ধ হয় নাই, কেউ একজন বন্ধটা ভাল লাগে না। তুমি বলেছো, তুমি ঠিক আছে, তোমার জন্য তো আমার জানও কুরবান। কি আর সিগারেট, যাও আজকে থেকে তালাক দিয়ে দিলাম, 3 সিগারেট 3 তালাক সিগারেটকে। জগৎ জিজ্ঞেস করে ওদের কথা মানলি না, ওর কথা কেন মানলি? তখন সে উত্তর দেয় সবাই চেয়েছে আমাকে ভয় দিয়ে, শাসন দিয়ে, ও আমাকে কন্ট্রোল করতে পেরেছে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে। মনে রাখবেন ভাই, পৃথিবী জয় হয় মায়া দিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদেরকে একটা ফর্মুলা শিখিয়ে দিই। আসলে কি বলবো, আপনি যদি আপনার শত্রুকেও যদি 1 সপ্তাহ সালাম দেন, সে উত্তর দেখ না দেখ, রাস্তায় দেখেন আসসালামু আলাইকুম, শুধু বিনয়ের সাথে দিবেন আসসালামু আলাইকুম ভাই আমার জন্য একটু দোয়া করবেন। 1 সপ্তাহ করেন, সে 1 সপ্তাহ পর হোক কিংবা গোপন হোক, আপনার পক্ষে প্রশংসা করতে বাধ্য হবেই হবে। জোরে 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 জোরে। মক্কার বুবু
নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হুকুমে ইসলাম প্রচার করার প্রাক্কালে গভীর রাতে মক্কার গলি দিয়ে বের হতেন। আর একটু জোরে। এক ঘর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। নবী রাহমাতুল লিল আলামিন সবকিছু ফেলে ওখানে চলে গেলেন। দেখলেন একজন কালো গোলাম হাবশি ওখানে কাজ করছে। ওই কাজ করতে দেখে নবীজি ওনার পাশে গিয়ে বসলেন। সবাই ঘুমাচ্ছে, এই ব্যক্তিটা কাজ করছে। নবী গিয়ে বসলেন, ভাই আপনি কান্না করছেন কেন? বলে যে ভাই কি আর বলবো, এমন একজন মালিক পেয়েছে তার সুযোগ তাদের বেশি হয়ে যাবে। সেজন্য আপনি স্বামী হিসেবে স্ত্রীর কাছে ভালো হন, আপনি স্ত্রী হিসেবে স্বামীর কাছে ভালো হন, দেখবেন আল্লাহর রহমতের চোখে আপনি ভালো হয়ে গিয়েছেন, নেককার হয়ে গিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আপনি যদি আপনার সেই ঘরের ভালোবাসার বউটাকেও যদি আপনি সবসময় রাগ দিয়ে কন্ট্রোল করেন, আপনি পারবেন না কখনো। সে আপনার সামনে হয়ে বয়ে চুপ করে থাকবে, কিন্তু মনে মনে হয়তো অভিশাপ আপনাকেই দিবে। আপনি যদি তাকে সব সময় রাগ দিয়ে দমাই রাখতে চান, ভয় দেখায় যদি দমাই রাখতে চান, সে আপনার গোপনে গোপনে হলো অপকর্ম করতে থাকবে, কিন্তু ভয় আপনার সামনে আনতে দিবে না। যেমন যারা সিগারেট খাওয়ার পরে মাইর খেয়েছে, তারা কিন্তু সিগারেট খাওয়া বন্ধ হয় নাই। ভাইয়ের সামনে খায় না, বাবার সামনে খায় না, গোপনে কিন্তু ঠিকই সিগারেট খায়। এমন বদভ্যাস ওয়ালা আমাদের ভিতর আছে না নাই? অথচ কেউ একজন ভালোবাসা বলছে সিগারেট খাইও না। আমি কেন বলবো, যুবকরা বলে না কেন? বাপে চাইছে সিগারেট বন্ধ হয় নাই, বড় ভাইয়ে মারছে সিগারেট বন্ধ হয় নাই, কেউ একজন গন্ধটা ভাল লাগে না। তুমি বলেছো, তুমি ঠিক আছে, তোমার জন্য তো আমার জানও কুরবান। কি আর সিগারেট, যাও আজকে থেকে তালাক দিয়ে দিলাম, 3 সিগারেট 3 তালাক সিগারেটকে। জগৎ জিজ্ঞেস করে ওদের কথা মানলি না, ওর কথা কেন মানলি? তখন সে উত্তর দেয়, সবাই চেয়েছে আমাকে ভয় দিয়ে, শাসন দিয়ে, ও আমাকে কন্ট্রোল করতে পেরেছে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে। মনে রাখবেন ভাই, পৃথিবী জয় হয় মায়া দিয়ে। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদেরকে একটা ফর্মুলা শিখিয়ে দিই। আর আসলে কি বলবো, আপনি যদি আপনার শত্রুকেও যদি 1 সপ্তাহ সালাম দেন, সে উত্তর দেখ না দেখ, রাস্তায় দেখেন আসসালামু আলাইকুম, শুধু বিনয়ের সাথে দিবেন আসসালামু আলাইকুম, ভাই আমার জন্য একটু দোয়া করবেন। 1 সপ্তাহ করেন, সে 1 সপ্তাহ পরে হোক কিংবা গোপনে হোক, আপনার পক্ষে প্রশংসা করতে বাধ্য হবেই হবে। জোরে 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 জোরে। মক্কার ভুবনে নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হুকুমে ইসলাম প্রচার করার প্রাক্কালে গভীর রাতে মক্কার গলি দিয়ে বের হতেন। আর একটু জোরে। এক ঘর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। নবী রাহমাতুল লিল আলামিন সবকিছু ফেলে ওখানে চলে গেলেন। দেখলেন একজন কালো গোলাম হাবশি ওখানে কাজ করছে। ওই কাজ করতে দেখে নবীজি ওনার পাশে গিয়ে বসলেন। সবাই ঘুমাচ্ছে, এই ব্যক্তিটা কাজ করছে। নবী গিয়ে বসলেন, ভাই আপনি কান্না করছেন কেন? বলে যে ভাই কি আর বলবো, এমন একজন মালিক পেয়েছে তার মতো জালেম আর কেউ নেই। সারাদিন কাজ করায়, খাবারও দেয় না, আমার শরীর অসুস্থ, শরীর কুলাই না। সে আমাকে বলছে সারা রাতগুলো এই আটাগুলো পিষতে, সকালবেলা যদি না দেখে আমাকে মারের উপর মার দিবে। আমি এখন কি করব? আমিও তো একটা মানুষ। নবী রাহমাতুল লিল আলামিন যাকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন যাকে আদম নবীও নবী মেনেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবীন, যাকে মুসা নবীও ইমাম মেনেছেন, যাকে ঈসা নবী ইমামের তাজ মেনেছেন, যাকে আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লা বলে মেরাজ করিয়েছেন, সুবহানাল্লাহ। যে নবী হচ্ছেন নবীদের তাজ, ওই নবী যার ঘরের খাদেম আল্লাহ জিবরাইলকে বানিয়েছেন, সেই নবী ওই দাসকে, গোলামকে বলছে, ভাই তুমি আরাম করো, তোমার কাজটা আমি করে দিচ্ছি। আপনি আমি সেই নবীর উম্মত, আপনি আমি সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। নবী কাজ করে দিলেন, উনি আরাম করলো। এরকম অনেক দিন যাওয়ার পরে এবার যখন নবী আল্লাহর হুকুম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, বাকিটা আপনারা জানেন, শুধু স্মরণ করেই দেওয়ার নিমিত্তে বলা। নবী সম্পর্কে তারা একটা প্রপাগান্ডা শুরু করেছে যে নবী পাগল, নবী পাগল, নবী মজ্জুব, নবী আপনার জাদুকর, এরকম কিছু উদ্ভট উদ্ভট কথা বলেছে। এই আওয়াজটা সেও শুনেছে। এবার নবী যখন এক রাতে ওনার কাছে গেলেন, উনি বললেন, ভাই তোমাকে দেখে তো ভালো মানুষে মনে হচ্ছে, সব জায়গায় একটা কথা শোনা যাচ্ছে, মুহাম্মদ নামে নাকি একটা জাদুকর বের হয়েছে, যার সামনে যে যায় সে
সেই নাকি তার দলে যোগ দিচ্ছে, তো তোমাকে তো ভালো মানুষ মনে হয়, আমার অনেক উপকার করেছো, তোমাকে একটু সাবধান করে দিই, মোহাম্মদ থেকে একটু সাবধানে থাকিও, মোহাম্মদ থেকে তুমি সাবধানে থাকিও, মোহাম্মদ থেকে সাবধানে থাকিও। ওনার কথা শুনে নবীজি মুচকে হেসে বললেন, ভাই আপনি যার এই মোহাম্মদের কথা বলছেন, আমি সেই এবার সেই গোলাম বলে, শুনলাম কি দেখলাম কি? और जोर से कहो ना यार सुभान अल्लाह। মানুষ মুখে শুনলাম কি, এতদিন দেখলাম কি, আর শোনার দলিলের চাইতে দেখার দলিল মজবুত। এবার সেই গোলাম বলে, আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন যে বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ মানুক আর না মানুক আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আরেকটা কষ্ট হচ্ছে আপনার? আচ্ছা, দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলবো যদি আপনারা অনুমতি দেন। ইসলামে অনেকগুলা যুদ্ধ হয়েছে কি হয় নাই? বদরের যুদ্ধ আছে, যুবকদের আওয়াজ লাগবে, আছে। উহুদের যুদ্ধ আছে, খন্দকের যুদ্ধ আছে। আচ্ছা, যুদ্ধ কি কখনো ভালো কাজ? বলেন না ভাই, যুদ্ধ কি কখনো ভালো কাজ? যুদ্ধ কি কখনো কল্যাণের কাজ? তো নবী তো আসছেন রহমত হয়ে, যুদ্ধ করলেন কেন? আমাকে বলতে দেন। একটা কথা মনে রাখবেন, আমার নবী, আপনার নবী, আমাদের নবী নিজের পক্ষ থেকে একটা যুদ্ধও করে নাই। পাল্লা ভারী করার জন্য একটা রাস্তা খুলে দিয়েছেন। ওই রবের দরবারে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশিকদের আওয়াজ আর একটু বড় হতে পারে, দেখি আর একটু বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহকে দয়া করে মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমরা যেদিন এই মায়াময় দুনিয়ায় থাকবো না, কবর দেশ হবে আমাদের আসল বাড়ি, সেই দিন দুনিয়া থেকে কিছু নেককার বান্দা যেন আল্লাহ ব্যবস্থা করে দেয়, যারা আমাদের নাজাতের জন্য দোয়া করবে মন খুলে। এমন কিছু নেককার বান্দা আল্লাহ আমাদের নসিবের মধ্যে সম্পৃক্ত করে দিক, আমিন। আমি বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি, বর্তমান পরিস্থিতি সবারই জানা। মাহফিল কমিটির আপনাদের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনারা শুনলে অবাক হবেন, অনেক দূর পথ ওনার। যাই যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
দেখি শেষবারের মতো সবাই ইমানি আওয়াজে হক লা ইলাহা